আলামিন যখন হাসরের মাঠ কায়েম করবেন, তখন সমস্ত মানুষেরা হাসরের মাঠের দিকে তারা চলতে থাকবে। হাসরের মাঠের দিকে মানুষেরা একত্রিত হতে থাকবে। ওই হাসরের মাঠের পরিস্থিতি কিরকম হবে, কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন প্রত্যেক ব্যক্তি তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, প্রত্যেক ব্যক্তি তার মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে পলায়ন করবে। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার বন্ধু বান্ধব এবং সন্তান সন্ততি থেকে পলায়ন করবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বোঝাতে চাইতেছেন, ওই দিনের সেই সময়টা, হাসরের মাঠের সময়টা হবে 50,000 বছরের সমান। ওই দিনের সেই হাসরের মাঠের পরিস্থিতি এরকম হবে, ওই দিন কাছের আত্মীয় স্বজনরা কেউ কাউকে চিনবে না। দুনিয়াতে যাদের জন্য আমরা, যে সন্তান, যে স্ত্রী, যে ভাই, যে স্বামী, যে মা, যে বাবা, যাদের জন্য আমরা জীবনকে কোরবান করে দেই, তারা আঘাত পাইলে আমরা আঘাত পাই। সেই কাছের আত্মীয় স্বজনের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করে বলতেছেন যে হাসরের ময়দানে ওই দিন এমন পরিস্থিতি হবে, আল্লাহ তাআলা এরকম রাগান্বিত, এরকম পাহাড় রূপ ধারণ করবেন যে ওই দিন এই কাছের মানুষগুলা পর্যন্ত কেউ কাউকে পরিচয় দিবে না। প্রত্যেকের কাছ থেকে পলায়ন করতে শুরু করবে। হাদিসের মধ্যে এসেছে, ওরাতান ফাফাতান মুরলা, ওই দিন হাসরের মাঠে ওই মানুষগুলা কারো পায়ে কোনো জুতা থাকবে না, কারো পায়ে কোনো পোশাক থাকবে না, তারা এরকম উলঙ্গ অবস্থায় খালি পায়ে হাসরের ময়দানে উপস্থিত হবে। এই হাদিস যখন নবীজি বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর নবী, হাসরের ময়দানে মানুষ কাপড় ছাড়া, জুতা ছাড়া উপস্থিত হবে, একজন আরেকজনকে দেখতে লজ্জা পাবে না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আয়েশা, ওই দিন হাসরের পরিস্থিতিটা এরকম হবে যে মানুষ মানুষের দিকে তাকাবে, একজন আরেকজনকে দিকে লজ্জা পাবে, এটা সে ভুলেই যাবে। সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। ওই দিন শুধু মানুষ না, সমস্ত নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে যে হে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। উম্মতের কথা ভুলে যাবে। কারণ ওই দিন হাসরে সেই মাঠে পরিস্থিতি কিরকম হবে, সূর্যটা মাথার খুব কাছাকাছি চলে আসবে। সেই সূর্যের তাপে মাথার সেই মগজগুলো টকবক টকবক করে নাক দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে বের হতে থাকবে। আর সেই হাসরের মাঠে সেই জমিনটা হবে তামার। সেই সূর্যের তাপে তামা গলে যাবে। সেই সূর্যের তাপে তামা গলে গিয়ে মানুষের শরীর থেকে ঘাম বের হতে শুরু হবে। সেই ঘাম কারো হাঁটু পানি হয়ে যাবে, কারো টাকনো পানি, কারো কোমর পানি, কারো সাঁতার পানি হয়ে যাবে। হাসরের ময়দানে সেই কঠিন পরিস্থিতি এরকম হবে। ওই দিন অন্যজনকে নিয়ে মানুষ ভাবা, অন্য একজন অনন্য মানুষকে দেখে লজ্জা পাওয়া, এটার কথা সে ভাবতেই পারবে না, সে এটা ভুলে যাবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহ পাকের সামনে সেদিন কথা বলতে, জবান তুলতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সিজদায় পড়ে থাকবেন। নবীজির সুপারিশকে আল্লাহ তাআলা সেদিন কবুল করবেন। সেই হাসরের ময়দানের পরিস্থিতি, সেই মাঠের পরিস্থিতি এরকম ভয়াবহ।